সন্তান বলুন, রাজ চক্রবর্তীর ছবি আমি প্রিমিয়ারে গেছিলাম, দারুণ লেগেছে আমার সিনেমা। শহর এবং গ্রামের মধ্যবিত্ত পরিবারগুলোর যে অবস্থা সেটাকে নিয়ে গল্প, এই গল্প সবার গল্প, তাই এই গল্পটা কারোর কম্পিটিটর হতে পারে না। সন্তান ঠিক তেমন দেব অনেকদিন পরে প্রজাপতি, টনিক এই ধরনের সিনেমা করেছে যেগুলো শহুরে বাণিজ্যিক ছবি, কিন্তু মেন স্ট্রিম বাণিজ্যিক ছবি ছিল না। যেখান থেকে দেবের জন্ম সেখান থেকে সে খাদান করেছে। না, রাত দুটায় হাউসফুল হয়েছে, আনন্দ লাগছে, কিন্তু দুপুর দুটায় হাউসফুল হয়নি কেন সেটার জন্য চিন্তা হচ্ছে। কিন্তু প্রচুর লোক প্রশ্ন করছে, এই রাত দুটায় হলো কেন? তাহলে কি শুধু চোরেরা দেখবে দিনের বেলা? তাহলে বাকিরা দেখছে না কেন? এই প্রশ্নও আসতে পারে। তো এই পার্টিকুলার কয়লাকে কিভাবে পুলিশের চক্কর দিয়ে অবৈধভাবে বিভিন্ন জায়গায় বিক্রি বা অমুক তমুক, সেটা একটা গল্প। সেখান থেকে পরিষ্কার সে রয়েছে, সে কতটা কি দেখিয়েছে এই বিষয়ে কয়লা মাফিয়াগিরি আমি জানি না তৃণমূলের কয়লা চুরিও দেখিয়েছে কিনা। কয়লা মানেই তো সবাই জানে, বিভিন্ন রকম নাম উঠে আসবে, আপনারাও তাদের চেনেন, দর্শকও চেনেন, ওরই দলের সব লোকজন। দেব মাঝে মাঝে প্রধানও করেছিল, পুলিশকে কিভাবে ব্যবহার করায় দেখিয়েছিল, কিন্তু ও আবার তৃণমূলেই থেকে যেতে চায়। ও এইটা খুব অনেস্টিটা ভালো লাগে, তৃণমূলের খারাপটা দেখাবে কিন্তু তৃণমূলে থাকবে, তৃণমূল থেকে বেরোয় না। সৎ একটা ছেলের দৃষ্টিভঙ্গি। এই দেব, এই রাজ চক্রবর্তী, তারা কোন দলের এমপি এমএলএ? তৃণমূলের। আর সেই তৃণমূল সরকারই তাদের মারছে। সমস্যাটা কাদের? তৃণমূল দেবকে, রাজকে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে রাজনৈতিক কাজে প্রচারের জন্য ব্যবহার করে ফায়দা নেয়। কিন্তু এই এমএলএ, এই এমপি দেব বা রাজ, তাদের কথা শুনে বাংলা সিনেমার কি করে উন্নতি হয় সেটা তৃণমূল করেনি। টলিগঞ্জ ইন্ডাস্ট্রি যে কারণে বন্ধ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে নভেম্বরে মিটিয়ে দেবে বলেছিল, নভেম্বর চলে গিয়ে এই বড়দিনের কেক বানানো হচ্ছে, ডিসেম্বর চলে এসছে, মিটবে না। ও অরূপ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সিন্ডিকেটের গল্প, এটা ঢপবাজি। দাদা আমি বলছি আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো। কারণ কেন, খাদান রিলিজ হচ্ছে নাকি 10 কোটি টাকার, এরপরে আরো মুভি হবে। আমি বলছি সন্তানও রিলিজ করেছে, কিন্তু ইতিমধ্যেই দেব বলছে কোনো হল পাচ্ছি না, আবার দেখা যাচ্ছে রাত দুটো শো রীতিমতো দেখা যাচ্ছে হাউসফুল। আমি বলছি ব্যাপারটা ঠিক আমরা সিনেমার নয় তো, আমরা ঠিক বুঝতে পারছি না। আর সাধারণ মানুষ যাতে রীতিমতো তারাও ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা, কি রকম, এতদিন তো এরকম আমরা ক্রেজ দেখিনি বাংলা সিনেমার, সেই জন্য মানুষের একটু সন্দেহ হচ্ছে। আপনি যদি একটু ভাঙিয়ে দেন। প্রত্যেকটা ছবি, সিনেমা সে কিভাবে মার্কেটিং করবে, কি গুজব রটাবে, বা কোন খবরটাকে সামনে এনে মানুষের আকর্ষণ তৈরি করবে, সেটা একদম ব্যবসায়িক একটা পদ্ধতি, যে কারণে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বানানো হয়, তাই না? দেখবেন সাবান, কোনটা গায়ে মাখলে আপনার মন ভালো হয়ে যাবে, কোনটা গায়ে মাখলে এমন গন্ধ আপনার শত্রু আপনাকে দড়িয়ে চুমু খাবে, আবার কোন সাবান আপনি মাখলেন আপনি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন। তিনটের একটাও কি ব্যক্তিগত জীবনে হয়? আপনি তো প্রচুর সাবান মেখে বেরিয়েছেন, আমিও মেখে বেরিয়েছি, আমাদের যারা কথা শুনছেন তারাও মেখে বেরিয়েছেন, এমন ঘটনা কি ঘটেছে? ঘটেনি। কিন্তু তাহলে বিজ্ঞাপনগুলো হয় কি? দেখতে ভালো লাগবার জন্য, প্রচারের জন্য। ঠিক তেমনই সন্তান বলুন, রাজ চক্রবর্তীর ছবি আমি প্রিমিয়ারে গেছিলাম, দারুণ লেগেছে আমার সিনেমা। মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক, বাকি যারা যারাই রয়েছেন, খরাজ মুখার্জি, সৈনী সেনগুপ্ত। বাবা এবং মা বয়স হয়ে গেলে তারা কি সন্তানের বোঝা হয়ে যায়? এই গল্প পুরনো, কারণ এই গল্প আমাদের প্রত্যেকটা পরিবারের গল্প। কিন্তু ছেলেকে আজকের আধুনিক লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে তার যে বাড়তি খরচটা হয়, বাড়িতে পার্টি করতে হচ্ছে, কত গেট টুগেদারে যেতে হচ্ছে, ছেলে বা মেয়েকে ধরুন কোনো দামি ইংরাজি স্কুলে ভর্তি করতে হচ্ছে বা সুন্দর স্কুলে ভর্তি করতে হচ্ছে, তার যে খরচগুলো রয়েছে সেটা তো কোনো বাঙালি অস্বীকার করতে পারবেন। এবার এই খরচটা হয়ে যাওয়ার জন্য তার মনে হয় যে বাবা মা যে প্রয়োজনীয় কথাটা বলছে, আমি ওই পুরনো বাড়ি ছেড়ে নতুন একটা ফ্ল্যাটে এসেছি, এর মধ্যে অন্যায় নেই, এটা সময়, আমি এটা নেয়াও বলছি না, এটা সময়, একসঙ্গে থাকতে পারলেই ভালো হতো। তো তাই এই বাড়তি খরচটা হয়ে যাওয়াতে বাবা মার দিক থেকে যখন কোনো কিছু চাওয়া হয় যে খোকা এটা একটুখানি দেখ, তার মনে হয় তার বাবা মা অত্যাচার করছে, অথচ তাকে ওটা মেনটেন করতে হবে। এই জাঁতা কলে পড়ে আমাদের শহর এবং গ্রামের মধ্যবিত্ত পরিবারগুলোর যে অবস্থা সেটাকে নিয়ে গল্প, এই গল্প সবার গল্প, তাই এই গল্পটা কারোর কম্পিটিটর হতে পারে না। সন্তান ঠিক তেমন
দেব অনেকদিন পরে প্রজাপতি, টনিক এই ধরনের সিনেমা করেছে যেগুলো শহুরে বাণিজ্যিক ছবি, কিন্তু মেন স্ট্রিম বাণিজ্যিক ছবি ছিল না। যেখান থেকে দেবের জন্ম, সেখান থেকে সে খাদান করেছে। আমি জানি না তৃণমূলের কয়লা চুরিও দেখিয়েছে কিনা। কয়লা মানেই তো সবাই জানে, বিভিন্ন রকম নাম উঠে আসবে, আপনারাও তাদের চেনেন, দর্শকও চেনেন, ওরই দলের সব লোকজন। তো সেই সব বলেছে। না না, কয়লা আশ্চর্য, কয়লা কেন ভাই পাবে? কয়লা কাকু আছে, পিসি আছে, মাসি আছে, কেন থাকবে না? ভাইপো আছে, ভাইজি আছে, সব আছে। কয়লার ব্যবসার সঙ্গে তো আজকে থেকে জড়িত নয়, সিপিএম এর সময় থেকে কয়লার ব্যবসা শুরু। নাম বলছি না, ঠিক আছে। তারা আসানসোলে এই মলয় ঘটকের মতো বড় নেতা মন্ত্রী রয়েছেন তৃণমূলের, তার এলাকা থেকে এই কয়লাটা হয়। তো কয়লা কাকু, মলয় কাকুর নাম বলতে হবে না? ঠিক আছে, আমাদের নেতারা আসানসোলে থাকে, তো আসানসোলে তো সিপিএম এরও নেতা থাকে। তো যারা নেতা নয় তারাও আসানসোলে থাকে। সব কয়লা আমাকে ঘুরছে? তো ঘুরছে না তো। তো এই পার্টিকুলার কয়লাকে কিভাবে পুলিশের চক্কর দিয়ে অবৈধভাবে বিভিন্ন জায়গায় বিক্রি বা অমুক তমুক, সেটা একটা গল্প। সেখান থেকে পরিষ্কার সে রয়েছে। সে কতটা কি দেখিয়েছে এই বিষয়ে কয়লা মাফিয়াগিরি আমি জানি না। দেব মাঝে মাঝে প্রধানও করেছিল, পুলিশকে কিভাবে ব্যবহার করায় দেখিয়েছিল, কিন্তু ও আবার তৃণমূলেই থেকে যেতে চায়। ও এইটা খুব অনেস্টিটা ভালো লাগে। তৃণমূলের খারাপটা দেখাবে কিন্তু তৃণমূলে থাকবে, তৃণমূল থেকে বেরোয় না। সৎ একটা ছেলের দৃষ্টিভঙ্গি। তো তারপরে এই কয়লা নিয়ে সিনেমাও করেছে, আবার কারা কয়লা চোর দেখিয়েছে জানি না, যে ওর ব্যাপার। বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভাল লাগে আমার ওর উন্নতি। এবার সেখানে আমাদের যিশুকে নিয়েছে, ঠিক আছে। তো এই সিনেমাটাও একটা বড় কমার্শিয়াল মাউন্টিং এর ছবি। এই ছবিটাও কিন্তু কমার্শিয়াল ছবি না, যতদিন আমাদের একটু লাগাম ছাড়া যে ভালো লাগার যে স্বপ্নগুলো, যে কারণে আমরা সিনেমার গান দেখি। আপনার আমার যদি প্রেম পায়, বা যারা আমাদের কথা শুনছেন বয়স্ক হয়ে গেলে তিনি প্রেম ভুলে গেছেন, কিন্তু তো ছিল। তিনি হয়তো উত্তম সাবিত্রী বা উত্তম সুপ্রিয়া, সুচিত্রা, তাদের গান দেখেছেন। আজকেও তো আমরা রোমান্টিক গান দেখি, অরিজিতের রোমান্টিক গান শুনি, আমাদের ভাল লাগে। কিন্তু আমরা কি লা 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 করে গান গাইতে গাইতে রাস্তায় বেরোই? স্বরচিত নাকি ওইভাবে হিরোইনের সঙ্গে, বা আমি যাকে ভালোবাসি, আমার স্ত্রী প্রেমিকা হতে পারে, তার সঙ্গে নাচ গান করি। কিন্তু আমাদের এই যে দেখতে ভালো লাগার, একটু বাড়তি ভালো লাগার যে ইচ্ছাটা, সেটাকেই কমার্শিয়াল ছবিতে স্থান দেওয়া হয়। এবং যেটা একটা বড় ব্যবসা জড়িয়ে রয়েছে, একটা ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে এই সিনেমাটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। দুজনেই মোটামুটি হল পেয়েছে, একদম হলটল পায়নি এমনটা নয়। তো অবশ্যই পরিষ্কার তাদের দেখা উচিত। রাত দুটোয়, না রাত দুটোয় হাউসফুল হয়েছে, আনন্দ লাগছে। কিন্তু দুপুর দুটোয় হাউসফুল হয়নি কেন, সেটার জন্য চিন্তা হচ্ছে। এই রাত দুটোয় হাউসফুল হয়েছে, এটা প্রচার করলে তারা ভেবেছে হয়তো ভালো হবে, কিন্তু প্রচুর লোক প্রশ্ন করছে এই রাত দুটোয় হলো কেন? তাহলে কি শুধু চোরেরা দেখবে দিনের বেলা? তাহলে বাকিরা দেখছে না কেন? এই প্রশ্নও আসতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে বাণিজ্যিক ফর্মুলা চেঞ্জ করা উচিত, হয়তো করবে। দেব একটা ছবিকে মার্কেটিং করা খুব ভালো জানে কি করে করতে হয়। তবে একটাই কথা বলবো, এই যে কথাটা বলছি যে পুষ্পার জন্য শো মেনে নেয়, দেখুন সিনেমার নিয়ে রাজ্য সরকারের না দৃষ্টিভঙ্গি আছে। এই অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বললেন যে টলিগঞ্জের যে অশান্তি হচ্ছিল নভেম্বরে মিটিয়ে দেব, আমরা বলেইছিলাম মেটাচ্ছে না, মুরগি করছে। ফিল্ম ফেস্টিভ্যাল আসবে, সবাইকে ভুলে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, সবাই মিলিয়েও নিয়েছেন। টলিগঞ্জ ইন্ডাস্ট্রি যে কারণে বন্ধ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে নভেম্বরে মিটিয়ে দেবে বলেছিল, নভেম্বর চলে গিয়ে এই বড়দিনের কেক বানানো হচ্ছে, ডিসেম্বর চলে এসছে, মিটবে না। ও অরূপ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সিন্ডিকেটের গল্প, এটা ঢপবাজি, এটা সবাই জেনে গেছে। তো যাই হোক না কেন, প্রচুর সরকার, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন সরকারের কাছে গেছে, তাদের সরকারি নিয়ম হচ্ছে যে পশ্চিমবঙ্গের রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, বা যে কোনো রাজ্যের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই ছবিকে সঠিক ভালো সময়, প্রাইম টাইম যেগুলোকে বলে, সেই সময়টা দিয়ে সবার আগে অগ্রাধিকার দিতে হবে, তারপর হিন্দি কি ইংরাজি ছবি। এই নিয়মটা সব জেনেও এই রাজ্য সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে স্টার হয়ে গেলে তাকে মঞ্চে তুলে পশ্চিমবঙ্গের যে লোকেদের তৃণমূলই চুরি করছে তাদের ভোট চুরি করাবে, স্টারেদের মঞ্চে তুলে লোক টকিয়ে। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড় করাবার জন্য, যেগুলো অন্যান্য আধুনিক প্রত্যেকটা রাজ্যের নিয়ম, যে তার ভাষার সিনেমাকে বেশি শো দিতে হবে এবং ঠিক টাইমে শো দিতে হবে, এই আইনটা করেননি। বুঝে গেলেন খেলা?
তো ফলত যে সিনেমা জনপ্রিয় বেশি, আর মানুষ সব ধরনের ভাষার সিনেমাই এখন দেখেন, ইংরাজি, বাংলা, হিন্দি, মোটামুটি সবাই সবটা বোঝে। ওয়েব সিরিজ বা ওয়েব প্ল্যাটফর্মে দৌড়াতে, ওয়েব সিরিজের দৌড়াতে, মানে ওয়েব চ্যানেলগুলোর, আমরা সব ভাষার সিনেমা দেখতে পাচ্ছি। তো ফলত যেটা আমার দেখতে ভালো লাগবে আমি সেটা দেখব, যেটা আমার শুনতে ইচ্ছা করবে সেটা আমি শুনবো। দোহাই তো দেওয়া হচ্ছে না। আর তাহলে পুষ্পা 2 এর জোর বেশি, প্রচুর কোটি টাকার ছবি, সারা ভারতবর্ষ জুড়ে তার জনপ্রিয়তা, সেই পশ্চিমবঙ্গ জুড়েও জনপ্রিয়তা। এই কারণেই রিজিওনাল যে ছবিগুলো ইম্পর্টেন্ট, অনেকগুলো ছবি তো আছে সেখানে। স্বপ্নময় লেন আছে মানুষেদের, তার সঙ্গে সঙ্গে আর একটা ছবি আছে চালচিত্র বলে, ঠিক আছে, সেই সিনেমা আছে। প্রত্যেকটা সিনেমাকে তো জায়গা দিতে হবে, কিন্তু সেই জায়গা দেওয়া তো সরকারি নিয়মটা বানায়নি, না ইটস ওপেন মার্কেট। এবার আপনার এমনটা হয়ে যাচ্ছে না তো যে পরিষ্কার ন্যাশনাল চ্যানেল কেন ঢুকবে, তাহলে আমাদের বঙ্গ টিভির বিক্রি কমে গেল, এটা তো আধিক্যতা হয়ে গেল না। ঠিক তেমনই মিনতি বস্ত্রালয়ের শাড়ি কিন্তু শপিং মলে সবাইকে কিনতে হবে, কেন ওরা এসে ওই বম্বের ওই কোম্পানিটার জামা কিনছে, এরকম হয়ে যাচ্ছে না? দেখুন, ওপেন মার্কেট আমার রাজ্যের শিল্পকে, আমার রাজ্যের মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে এই রাজ্য সরকারকে নিয়মটা তৈরি করতে হবে। সেই নিয়মটা তৈরি করেনি, তারা শুধু রাজনীতি করে। এই দেব, এই রাজ চক্রবর্তী, তারা কোন দলের এমপি এমএলএ? তৃণমূলের। আর সেই তৃণমূল সরকারই তাদের মারছে। সমস্যাটা কাদের? কে বলেছে? সবাই তো আছে। বাংলা সিনেমার অবস্থা খারাপ হয়ে গেল পাশে আছে লোক, ভালো হয়ে গেল পাশে আছে। গল্পই তো বহুরূপী, এতগুলো দিন ধরে চলছে, এখনো চলছে। পুষ্পা 2 এসে তার শো কাটতে পারেনি, কারণ সে যে পরিমাণে দর্শক দিচ্ছে। সিনেমা হল কি চাই? কোন সিনেমা আমাকে দর্শক দেবে? সিনেমা হলের মালিকদের এইটুকু চাহিদা, এটা তো সে ব্যবসা দেখবে, সে তো দাতব্য খোলার জন্য আসেনি। সেই জন্যই সরকারকে নিয়ম করতে হয়, রাজ্য সরকার এই নিয়মগুলো তার রাজ্যে করে। তৃণমূল দেবকে, রাজকে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে রাজনৈতিক কাজে প্রচারের জন্য ব্যবহার করে ফায়দা নেয়, কিন্তু এই এমএলএ, এই এমপি, দেব বা রাজ, তাদের কথা শুনে বাংলা সিনেমার কি করে উন্নতি হয় সেটা তৃণমূল করেনি, নাহলে এই নিয়মটা করে দিত।